এই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ কিংবা নির্বাচন, জনগণের ভোটাধিকার। প্রিয় দর্শক শ্রোতা, ঘটনা কিন্তু ঘটে গেছে। ঘটনা কিন্তু ঘটাই দিয়েছে আমাদের নুরুল হক নুরু ভাই, বিপি নূর। তাকে আপনারা হয়তো অনেকেই চেনেন। বাংলাদেশে এমন কোনো লোক নাই বিপি নূর ভাইকে না চেনেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, নতুন আরো একটি ঘটনা ঘটে গেল বাংলাদেশে এবং ঘটতে চলেছে। তারই একটি আভাস দিল আমাদের নুরুল হক নুরু ভাই। এমন কিছু তথ্য এই নুরুল হক নুরু ভাই ভিডিওর মাধ্যমে আজকে পাবেন, বক্তব্যের মাঝে পাবেন। হয়তো আপনারা বাংলাদেশকে সামনের দিকে যারা নতুন প্রজন্ম হয়ে নিয়ে যেতে যাচ্ছেন, তারই কিছু ধারা বিবরণা এই নুরুল হক নুরু ভাই থেকে পাবেন। প্রিয় দর্শক, আমাদের বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে, নুরুল হক নুরু ভাই তাদের উদ্দেশ্যে এমন কিছু তথ্য দিল যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আর যদি শুনে থাকেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে দিয়ে যাবেন। সে ঠিক বলেছে না বেঠিক বলেছে। নুরুল হক নুরু ভাই এই বাংলাদেশের গণপরিষদের যে তার যে দলটা, তার পক্ষ থেকে সে যতবার নির্যাতিত হয়েছে, বাংলাদেশের কোনো নেতা মন্ত্রীরা আজ পর্যন্ত এই ধরনের নির্যাতিত হয় নাই। এখন পর্যন্ত গণপরিষদের এই নুরুল হক নুরু ভাই টিকে আছে রাজনীতির মাঠে, কারণ তাকে জনগণ ভালোবাসে এবং তার মেধা দিয়ে তাকে ছাত্র সমন্বয়রা শ্রদ্ধা করে। শুরু থেকে এই ছাত্রদেরকে মূল্যায়ন করা শিখিয়েছে এই নুরুল হক নুরু ভাই। ছাত্রদের দাবি আন্দোলনের প্রধান কারিগর ছিলেন এই নুরুল হক নুরু ভাই। আজকে এই নুরুল হক নুরু ভাই এখন এমন কিছু তথ্য দিতে চলেছে, এমন কিছু কথা বলতে চলেছে, আপনারা সেই কথাগুলো যদি শোনেন তার মুখ থেকে, তাহলে বুঝতে পারবেন যে আগামী নতুন প্রজন্ম, এই দেশ কোন দিকে যেতে চলেছে। এবং উপদেষ্টা পরিষদের যারা সদস্যরা রয়েছে, ওনাদের হয়ে কিছু তথ্য এই নুরুল হক নুরু ভাই দিছে তার এই বক্তব্যের মাঝে। তো বেশি কথা আর বাড়াতে চাই না, চলুন সেই গুরুত্বপূর্ণ আলোচনা নুরুল হক নুরু ভাই কি বলেছিল ওরূপে ভিপি নূর ভাই, চলুন সেই কথাগুলো শুনি। বিদেশি এমবেসির সাথে গিয়ে মিটিং করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ দান করে, সেই জায়গা থেকে আমরা বলেছি আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আর কোন তাল বাহানা নয় ছয় আমরা মানব না। যমুনা থেকে শাহবাগ, শহীদ মিনার, এই পল্টন মোড়, সারা দেশের বিভিন্ন প্রান্তে যারা যেখানে অবস্থান কর্মসূচি পালন করছে, আমরা প্রত্যেককে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আমরা তাদের প্রতি সংহতি জ্ঞাপন করি। ডক্টর মোহাম্মদ ইউনূসের